নমস্কার। আজকের হট এবং কন্ট্রোভার্সিয়াল টপিক আমরা জানি সোশ্যাল মিডিয়াতে এখন প্রচন্ড পরিমাণে আলোচিত এসসি এসটি রিজার্ভেশন নিয়ে। তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা তো চলছেই, কিন্তু আমরা আমাদের কগনিটিভ মাইন্ড থেকে এর সমাজের যে গুরুত্ব সেটা বোঝার চেষ্টা করব। এর সম্বন্ধে বুঝতে গেলে প্রথমে আমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে হবে। তো আমরা জানি ইন্ডিয়ার উল্লেখযোগ্য সভ্যতার মধ্যে একটা সভ্যতা হচ্ছে বৈদিক সভ্যতা। তো প্রি-বৈদিক যুগে এর কিন্তু কাস্টিজমের কোনো উল্লেখ কিন্তু পাওয়া যায়নি। পরবর্তী বৈদিক যুগের এর ভূমিকা শুরু হলো। গুপ্ত যুগে আমরা জানি যে এর ইনফ্লুয়েন্স প্রচন্ড পরিমাণ বেড়ে যায়। তার ফলে কি হয়, একটা সম্প্রদায় দীর্ঘদিন ধরে নিপীড়িত এবং শোষিত হতে থাকে, যার ফলে একটা বর্গ ধীরে 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 পিছিয়ে পড়তে থাকে। পরবর্তীকালে এদের জীবনযাত্রাকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য শিক্ষা তো অতি আবশ্যক প্রয়োজন। তার সাথে বিভিন্ন সোশ্যাল রিফর্মিস্ট, যেমন হচ্ছে আমাদের জ্যোতিবা ফুলে, গান্ধীজি, এবং আমাদের উল্লেখযোগ্য, যার কথা না বললেই নয়, বি.আর. আম্বেদকর, বাবা সাহেব শুধুমাত্র তাৎক্ষণিক সলিউশন বের করেনি। তিনি মনে করেছিলেন যে এই সম্প্রদায়কে এগিয়ে আনার জন্য আমাদের যে নতুন ভারত তৈরি হবে, সেখানে যে সংবিধান তৈরি হবে, সেই সংবিধানেও কিছু প্রভিশন দিতে হবে যা তাদের আত্মরক্ষা এবং তাদের স্বার্থকে সেফগার্ড করবে। এবার আমরা বুঝবো কনস্টিটিউশনে কি এমন প্রভিশন আছে যা বাবা সাহেব উল্লেখ করে গেছিলেন বা কনস্টিটিউশন মেকাররা উল্লেখ করে গেছিলেন, এবং এসসি এসটিদেরকে সেই প্রিভিলেজ এখন আমরা প্রদান করে থাকি। তো আমরা জানি আর্টিকেল 15 সাবক্লজ 4, 16 সাবক্লজ 4, 330, 332, 243D, 243T, এই আর্টিকেলগুলোর মাধ্যমে আমাদের যে পিছিয়ে পড়া বর্গ আছে, যাদের আমরা এখন এসসি এসটি বলে থাকি, তাদেরকে বিভিন্ন ধরনের প্রিভিলেজ দেওয়া হয়। বাবা সাহেব যে এই প্রিভিলেজগুলো দিয়েছিলেন, এটা কি কোনো রুলস ভিত্তিক ছিল নাকি এমনি দিয়েছিল? না, আমরা যদি ভালো করে কনস্টিটিউশন পড়ে থাকি তাহলে আমরা দুটো রুলস এর কথা জানতে পারি। সেটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন ল অফ ল। তো ইকুয়ালিটি বিফোর ল, এখানে আইনের চোখে সবাই সমান। সেটা গরিব হতে পারে, বড় লোক হতে পারে, সবার জন্য সমান। কিন্তু আমাদের ইন্ডিয়ান যে সমাজ ব্যবস্থা ছিল সেটা প্রথম থেকেই বৈষম্যপূর্ণ ছিল। তাই আমরা প্রথমেই ইকুয়ালিটি বিফোর ল এই প্রভিশনটাকে সব ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য করতে পারতাম না। তাই আমাদের কনস্টিটিউশন মেকাররা কি করেছিলেন, যে যে পিছিয়ে পড়া বর্গ ছিল সেই পিছিয়ে পড়া বর্গকে আগে নিয়ে আসার জন্য ইকুয়াল প্রোটেকশন ল এর উপর ফোকাস করেছিলেন। আর এই বেসিসেই আর আমাদের বিভিন্ন যে আর্টিকেল গুলো আছে সেই আর্টিকেল গুলোকে ফ্রেম করা হয়। আমাদের কনস্টিটিউশনে কোনো প্রকার এসসি এসটি রিজার্ভেশনের কথা উল্লেখ নেই, কিন্তু কিছু প্রিভিলেজ এবং প্রভিশনের কথা উল্লেখ আছে। পরিশেষে আমার বক্তব্য এটাই, এসসি এসটি কেবলমাত্র ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড নয়, এটা হচ্ছে সোশ্যাল, সমাজে যাতে তাদের যে সম্মান সেটাকে ফিরিয়ে দেওয়া। সমাজে সমান মাপকাঠিতে তাদেরকে আনার জন্য বা এসসি এসটিদের আনার জন্য রিজার্ভেশন খুবই অত্যাবশ্যক। তাছাড়া তারা ধীরে ধীরে আবার পিছিয়ে পড়বে, উচ্চ সম্প্রদায়ের লোক তাদেরকে গ্রাস করে ফেলবে। এ ব্যাপারে একটা মজার কথা বলি। একবার আমার বন্ধুর সঙ্গে আমি কোনো ব্যাপারে রেগে গেছিলাম, ইয়ার্কি মারতে মারতে বলে ফেলি, এই এসসিদের মতো কাজ করিস না তো। তাহলে বুঝুন, তারপরেও আমাকে একটা রিপ্লাই করেছিল খুব ভালো, যে যদি তোকে পারিস তো সার্টিফিকেটটা বানিয়ে নে, তাহলে তুই চাকরি পেয়ে যাবি তাড়াতাড়ি। তো ভাবুন, আপনার পড়াশুনো করার পরও আমাদের মনের মধ্যে এরকম ধরনের ভাবনা চিন্তা। হয়তো সে ইকোনমিক্যাল খুব বাজে ছিল না, কিন্তু আমার মনোবৃত্তি কিনা এসসি এসটি মানে তারা হচ্ছে পিছিয়ে পড়া। তো এই যে বৈষম্য, একে দূর করতে গেলে দরকার এসসি এসটি রিজার্ভেশনের সঠিক ইমপ্লিমেন্টেশন। যখন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এসসি এসটিদের সম্মান দেবে এবং সমান চোখে দেখবে, তখন আর এই রিজার্ভেশনের প্রয়োজন হবে না। রিজার্ভেশন এমনি এমনি উঠে যাবে। কিন্তু রিজার্ভেশনকে গ্রাসরুট থেকে না খাটিয়ে যদি উপর থেকে হাঁটিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো গ্রাসরুটের মানুষরা
জীবনেও তারা তাদের অধিকার ফিরে পাবে না। আমার চিন্তাধারা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে বা কোনো রকম টপিক যদি আপনাদের থেকে থাকে আমাকে অবশ্যই সাজেস্ট করবেন। থ্যাংক ইউ।